নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার রেসিপি নিয়ে। এখানে আমি 8 পিস কাঁচা আম নিয়ে নিয়েছি। এবার এগুলো কেটে রোদে শুকিয়ে নিয়েছি। গ্যাস অন করে একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যেই আমি 4টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর এর মধ্যেই আমি দিয়ে দেব 1 চামচ জিরে, 1 চামচ ধনিয়া, হাফ চামচ মেথি আর 1 চামচ মৌরি। এবার এই গোটা মশলাটা আমি ভালোভাবে ভেজে নেব। গোটা মশলাটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এটা শিলে বেটে নেব। আমি এখানে এই ভাজা মশলাটা খুব বেশি মিহি করে বাটবো না, হালকা দানা রেখে বেটে নেব। হালকা দানা রেখে মশলাটা আচারের মধ্যে দিলে আচারটা আমার কাছে বেশি ভালো লাগে। দেখো বন্ধুরা, মশলাটা আমি বেটে নিয়েছি। এবার এটা একটা প্লেটে তুলে নিলাম। আবারও আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার এর মধ্যেই আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যেই আমি একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম। আর এর মধ্যেই আমি দিয়ে দিলাম 1 চা চামচ 5 ফোড়ন। এগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যেই আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার এই আমের মধ্যেই আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ কষিয়ে নেব। এর মধ্যে আমি 1 কিলো আখের গুড় দিয়ে দিলাম। এই আমগুলো একটু বেশি টক, সেই জন্য আমি গুড়ের পরিমাণটা একটু বেশিই দিলাম। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি আচারটা রান্না করে নেব। দেখো বন্ধুরা, গুড়টা আমার গলে গেছে। এবার যতক্ষণ না এই গুড়টা শুকিয়ে আমগুলো গলে যাচ্ছে ততক্ষণ আমি লো ফ্লেমে রান্না করে নেব। দেখো বন্ধুরা, আচারটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দেব। গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিয়েছি। এবার এটা নাড়াচাড়া করে ভালোভাবে আচারের সঙ্গে মিশিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রাখছি। কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি একটা প্লেটে পরিবেশন করে দিলাম। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। আশা করি তোমাদের খুব ভালো লাগবে।